পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নিয়ে গড়ে ওঠা সহযোগিতা সংস্থা হল গালফ কোঅপারেশন কাউন্সিল, সংক্ষেপে জিসিসি। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য ৬টি দেশ হল বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। কর্মের জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ রয়েছে এ দেশগুলোতে। গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানের জেরে অনেক বাংলাদেশিরাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ কর্মসূচি করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উঠলেও সাধারণ ক্ষমা দেয়া হয় তাদের। ওই বিক্ষোভে অংশ নেয়া বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ১১৩ জন দেশে ফিরেছেন। সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও তারা জিসিসিভুক্ত দেশগুলোতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত চাকরি বা আবাসনের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস জানায়, সব মিলিয়ে ১১৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬৫ জনের ট্রাভেল পারমিট দিয়েছে দূতাবাস। কারা কর্তৃপক্ষের কাছে পরিবার থেকে ৪৮ জনের পাসপোর্ট জমা করা হয়। কারো কারো টিকিটও করে দিয়েছে পরিবার। এছাড়া আরও অন্তত ৫৫ জন প্রবাসী নিখোঁজ থাকার বিষয়টি দূতাবাসকে অবহিত করেছেন স্বজনরা। তবে কারাগারে এখনও কতজন আটক আছেন তা আমিরাতের কারা কর্তৃপক্ষ জানায়নি। আবুধাবি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, ফৌজদারি অপরাধ ছাড়া নির্বাসিত প্রবাসীরা কেবল আরব আমিরাতে নিষিদ্ধ থাকেন। এই ইস্যুতে কারাগারে থাকা একজন প্রবাসীর চিঠি হাতে পাওয়া গেছে। এক ব্যবসায়িক অংশীদারকে ওই বন্দী লিখেছেন, আরও ৫৪ জনের মামলা আদালতে উঠেছে। তিনি আশাবাদী দ্রুত দেশে ফিরতে পারবেন। কিন্তু এক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ না নিলে দেশে ফিরতে আরও দেরি হওয়ার শঙ্কা করছেন। যদিও এ চিঠির বিষয়ে দূতাবাস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সুমনা মুস্তফা, প্রবাস খবর।